দুঃখ, কষ্ট, সুখ সবকিছু মিলেই একটা মানুষের জীবন। ছোট্ট এই জীবনে মানুষের ঝড় আসবে, আবার সুখও আসবে, এটা নিয়ে। আসসালামু আলাইকুম। আমার আপু অনেক অসুস্থ। আমার আপুর জন্য সবাই দোয়া করবেন, কারণ আমার লাইফে আমি কাউকে পাই নাই, একমাত্র তারে পাইছি যে আমার সাপোর্ট করছে। বাট এখন অনেক অসুস্থ, তার জন্য সবাই একটু দোয়া করবেন। আমি আসলে প্রস্তুত ছিলাম না এত অল্প সময়ে আমার এত বড় একটা অপারেশন করতে হবে। তবে অপারেশনটা অনেকের কাছে হয়তো ছোট, আমার কাছে অনেক বড়। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু ভালো নাই, কারণ আমার বড় আপু অনেক অসুস্থ। কালকে তাকে মেডিকেল আনা হয়েছে। এখন হচ্ছে পিত্তথলিতে ফাটল হয়েছে, এটা অপারেশন করাবে 7টার দিকে। তো আমার আপুকে এখনো নেওয়া হয় নাই, নিবে কিছুক্ষণ পরেই নিবে। তো সবাই আমার আপুর জন্য একটু দোয়া করবেন যেন সুস্থভাবে মানে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে। মানে বুঝেনি তো, ও অনেক ভালো একটা মেয়ে। আমি দোয়া করি যেন ও সবসময় ভালো থাকে, বা ছড়া অসুখটা যেন আল্লাহ কমিয়ে দেয়। আর ওর তো কিছুদিন মানে হচ্ছে 7টার দিকেই হবে অপারেশনটা। তো সবাই দোয়া করবেন যেন আমার আপুটা আমাদের মাঝে আবার সুস্থভাবে ফিরে আসে। অপারেশনটা হয়েছিলাম রোজার ঈদের সময়, আর এখন আমি ভিডিওটা ছাড়ছি। অনেকে ভাবতে পারেন যে এত বড় ভিডিও ছাড়লেন। ভাই আসলে আমি জব করি, তো সময় সাপেক্ষে সবকিছু মিলে হয় না। তারপরেও মানুষের জীবনে কিছু কিছু স্মৃতি থাকে, কিছু কিছু গল্প থাকে, যেটা আগে পরে মিলে হয়ে যায়। আমার পেজ, ইউটিউবে, টিকটকে থেকে যাবে। যখন এই ভিডিওটা হয়তো আমার ফোনে নাও থাকতে পারে, একটা সময় কিন্তু এখানে থেকে যাবে। তখন আমি দেখতে পারবো আস্তে আস্তে যে আমার কি হয়েছিল, কেমন লেগেছিল, একটু হলে মানে বুঝতে পারবো। হচ্ছে ছাড়া, এটা হয়তো না ছাড়লেও হয়তো এখন, কারণ অনেক পরে ছাড়ছি। রোজার ঈদে এটা হচ্ছে আমার অপারেশনটা হয়েছিল। আর এই অপারেশনটা হচ্ছে হঠাৎ করে আসলে ডিসিশন নেওয়া, হঠাৎ করে আমার ব্যথা উঠে যায়। আমার নর্মালি হচ্ছে সবসময় গ্যাস্ট্রিকের ব্যথা উঠতো, ব্যথা থেকেই একটা সময় মনে করেন যে এটা আর কি পাথরে পরিণত হয়ে গেছে। গ্যাস্ট্রিকের ব্যথাটা শুরু হয় মোটামুটি 13-14 সাল থেকেই, মানে আস্তে আস্তে একটু বেশি গাঢ়, মানে তখন থেকে শুরু হয়। 13-14 সাল থেকে হচ্ছে আমার হালকা ব্যথা করতো, গ্যাস্ট্রিকের ব্যথা ছিল নর্মালি। এই পাথর আর এই ছিদ্র দিয়ে বেড়া পরে ছিদ্রটাকে বড় করতে হয়েছে। চিন্তা করা যায় এই ছিদ্র দিয়ে কি করতে পারে না? ছিদ্রটা তো মিনিমাম এতটুকু হইতে হবে পাথরের সময়, পরে পাথরের সময় ছিদ্র দেখা হয়েছে। আমার পাথর থেকে কিছু ভেঙে নিয়ে আসা হয়েছে, এত বড় পাথর। কি অবস্থা করে দেখছেন, তুমি পুরো পচা। এখনো ভালো হয়ে যাবে, কিন্তু ওদের একটু মোটা সোটা আছে, ইনফেকশন যাতে না হয় এই জন্য ভালো ওষুধ দিব। কালকে দিন থাকবে, পরশু দিন আমি ছুটি দিব। আমার চেম্বারে কিন্তু 2 দিন আসতে হবে। যেটা ভালো লাগে আমি নিজে হাতে ড্রেসিং করবো, নিজে সেলাই রাখবো, কারণ যদি ইনফেকশন হয় একবার কিন্তু এই জন্য আমার চেম্বারে 2 দিন আসতে হবে। আর কালকে দিন একবার থাকবে, পরশু দিন ছুটি। যেভাবে ভালো আপনার সেভাবে করবেন, ঠিক আছে? বুঝে গেল? ধন্যবাদ ভাই। সে তখন থেকে জাস্ট একটা গ্যাস্ট্রিকের ব্যথা ছিল, সেই ব্যথা থেকেই একটা সময় 8-10 বছর মোটামুটি, এখন এই যে 25 সালে আমার হচ্ছে অপারেশনটা হয়েছে। তো তখন থেকে ব্যথা করতে করতে হয়তো তখন আর পাথরে হয় না, ছোট হয়তো ছিল। তো পাথরটা আস্তে আস্তে দিনে দিনে বড় হতে থাকে, আর বড় হওয়ার পরেই হয়তো এখন আমার এই ব্যথাটা তীব্র হয়ে যায় হঠাৎ করে। পাথরটা যখন বেশি বড় হয়ে গেছে, পাথরটা কতটা বড় এটা তো আপনাদের দেখিয়ে দিলাম, কারণ পাথরটা অনেক একটা বড় ছিল। অনেকের পাথর যেমন ছোট ছোট হয়, অনেকগুলো হয়, কিন্তু আমার একটাই হয়েছে একদম সুপারির মতো, কিন্তু অনেক বড় হয়েছে। তবে আলহামদুলিল্লাহ সবকিছু মিলে এখন আমি তো সুস্থ। আমি সুস্থ বলেই কথা বলতে পারছি বা আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। সবাই দোয়া করবেন যেন এইভাবে সুস্থ আপনাদের মাঝে থাকতে পারি, আর আপনাদের সবকিছু দেখাতে পারি। যেহেতু আমরা ব্লগ করি, আপনারা সবকিছু জানার ইচ্ছা থাকে, শোনার ইচ্ছা থাকে, দেখার ইচ্ছা থাকে, কৌতূহল থাকে যে আমরা কোথায় কখন কি করি না করি। শেষ হওয়ার পরে এই তো আমি আজকে আর কি উঠছিলাম বিছানা থেকে। উঠানোর পরে ওই হচ্ছে আমার খুব কাছের একটা ছোট বোন, আসলে মানে যদিও হচ্ছে আমার আত্মীয় না স্বজন না, কিন্তু ও আমাকে অনেক হেল্প করেছে, আমার পাশে থেকেছে এই কষ্টের সময়টা। এর জন্য ওকে অসংখ্য ধন্যবাদ। আর আমি ওকে আসলে বোনের মতোই দেখেছি চোখে। ওই আমার অপারেশনের সময় ছিল, কারণ হঠাৎ করে অপারেশনটা, আমার বাবা মা কেউ এরকম জানেও না যে আমি অপারেশন করব। একদিনের মধ্যে আবার ব্যথা উঠে, এবং রাত 3টার সময়, এবং একদিনের মধ্যে আমি ওই দিনই প্রিপারেশন নেই যে আমি অপারেশন করে ফেলবো, কারণ প্রচন্ড ব্যথা। আর যখন এটা আমার মা হঠাৎ করে শুনে যে আমার ব্যথা উঠছে অপারেশন, আমি যখন আমাকে অপারেশনটা করতে নিয়ে যাবে, তখন আমি আমার মাকে ফোন দিই যে আমার অপারেশন। আমার মা তো শুনে একদম
একদমই অবাক, যেটা তারা আসলে ভাবতেই পারে না যে আমি অপারেশন করাবো, এটা কখনো কল্পনা করার মতো না। আমি হঠাৎ ডিসিশন নিয়েছি, তো তারা বলেও যে তুই হঠাৎ করে ডিসিশন নিলি, সাহস পেলে কিভাবে, একটু ভয়ও তো লাগে। আমি বললাম যে এমন একটা জিনিস মাঝে মধ্যে মানুষের লাইফে চলে আসে যখন আর কোনো ডিসিশন নিজে ডিসিশন নিয়ে নিয়েছি। মা নামাজ পড়তে ছিল, তো মা দোয়া করেছিল আর আমাকে বলেছিল যে আমাদের ছিল, যখন শুনেছে আমি অপারেশন থিয়েটার থেকে বের হয়েছি তখন এসে নামাজ থেকে উঠেছে। তো আসলে এটা একমাত্র মাকে দিয়েই সম্ভব, অন্য কোনো মানুষ তো আসলে দোয়া করে, আর মা তো মাই হয়, আর মার বিপরীত আসলে কেউ কখনোই হয় না। পরে মোটামুটি 3-4 দিন পর আমি সুস্থ। এখন আমি জাস্ট আকাশটা দেখতেছি, বাহিরটা আজকেই ফার্স্ট দেখলাম, ফার্স্ট টাইম, যে কতটা সুন্দর লাগছিল। আর ভাবছিলাম যে আসলে মানুষ এমনই, কখন যে কি হয়ে যায় আসলে কারো জানতে কেউ কিছু যায় না। তো এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আসলে দোয়া করবেন আমার জন্য, আমি যেন এইভাবে সুস্থ থাকতে পারি। কারণ অসুস্থতা মানুষের যে কতটা অসহায় করে ফেলে এটা আসলে অনেকেই জানেন, আমার কাছে তেমনটাই মনে হয়েছিল। আর এই বয়সে আসলে এত বড় একটা অপারেশন ভাবতেই পারি নাই, নিজের অজান্তে হয়ে গেছে, কখন যে হয়েছে। ভিডিওটা অনেক পরে এসে ছাড়লাম, এর জন্য আপনাদের কাছে আসলে সত্যি দুঃখিত, কিছু করার নেই, কারণ আমি সময় পাই না অফিস করে। তো যাই হোক, ভিডিওটা একেবারে শেষ প্রান্তে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।